আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $৫,৫০০ ছাড়িয়ে গিয়েছে এবং দেশের বাজারেও কিন্তু স্বর্ণের দাম সেই সাথে তাল মিলিয়ে বাড়ছে। তো স্বর্ণের দাম নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জানাতে ঈশিতা ব্রহ্ম আমাদের নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন। ঈশিতা, কি চলছে বিশ্ববাজারে, দাম আর কত বাড়বে? ধন্যবাদ তামজিদ। আপনি জানেন যে আজ সকালেই স্বর্ণের দাম কিন্তু $৫,৬০০ ছুঁই করছিল প্রতি আউন্স। এই দাম বাড়ার এই প্রবণতাটি শুরু হয়েছে যখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল রাতেই তিনি বলেছেন যে ইরানে কিন্তু হামলা করবেন তিনি, যদি ইরান পরমাণু চুক্তি না করে। এরপরই কিন্তু স্বর্ণের দাম হঠাৎ করে প্রায় $৩০০ বেড়ে যায়। গতকালও কিন্তু $৫,২০০ ছিল এক আউন্স স্বর্ণের দাম। তো এর আগে ৫ বছর আগে মাত্র $১৮০০ ছিল এক আউন্স স্বর্ণের দাম, যেই দাম ১ বছর আগেও $২৮০০ ছিল। সেই দাম এখন $৫,৬০০ ছুঁই করছে। এর কারণ হিসেবে সবার আগেই ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকি। এর সঙ্গে আছে ডলারের অবমূল্যায়ন। গত ৪ বছরের মধ্যে এই বছর সর্বনিম্ন পর্যায়ে গেছে ডলারের মূল্য। ইউরো, পাউন্ড, তারপর স্টার্লিং, এই ইয়েন, এই মুদ্রাগুলোর বিপরীতে কিন্তু ডলারের অবমূল্যায়ন হয়েছে। তার অন্যতম কারণ হিসেবে দেখা হয় ব্রিক্স জোটকে। ব্রিক্স জোটে চীন, ভারত আর রাশিয়া আছে। এই ৩ দেশই চেষ্টা করছে নিজেদের আন্তঃবাণিজ্য যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো স্থানীয় মুদ্রায় করার জন্য। তারা ডলারের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। ডলারের উপর নির্ভরশীলতা কমে গেলেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের মজুদ বাড়ানো কমিয়ে দেবে। ডলারের মজুদ যখনই কমে যাচ্ছে তখনই কিন্তু স্বর্ণের উপর চাপ বাড়ছে, স্বর্ণের বিনিয়োগে চাপ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে, তাদের মজুদেও স্বর্ণ কিন্তু একটি বড় অংশ কিন্তু স্বর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো এই কারণে কিন্তু স্বর্ণের দাম আরও বেড়ে যাচ্ছে, কারণ যে পরিমাণ স্বর্ণ উত্তোলন হচ্ছে বা বিশ্ববাজারে যে পরিমাণ স্বর্ণ এখনও আছে সেই তুলনায় কিন্তু আসলে চাহিদা অনেক বেশি, যে কারণে স্বর্ণের দাম আরও বাড়ছে। বিশ্লেষকরা কিন্তু বারবারই বলছেন যে চলতি বছরই কিন্তু $৬,০০০ হতে পারে এক আউন্স স্বর্ণের দাম। তো তামজিদ, এই ছিল আমার কাছে স্বর্ণের সবশেষ। ধন্যবাদ ঈশিতা। আমাদের সহকর্মী ঈশিতা ব্রহ্ম যুক্ত ছিলেন নিউজরুম থেকে এবং জানাচ্ছিলেন স্বর্ণের বাজারের সবশেষ পরিস্থিতি।